2026 কোরবানির জন্য গরু খুঁজছেন, বাজেট কম, 1 লক্ষ টাকার নিচে গরু কোথায় পাবেন সেটা ভাবছেন? এই যে এই গরুটা। জি জি, এই গরুটাই আমাদের 70,000 টাকার গরু, এবং এখানে যা গরু আছে তার সবকিছুই আমাদের এই 70 থেকে 1,30,000 টাকা রেঞ্জের মাঝে। ভাগে কোরবানির জন্য আপনার বাজেট কত টাকা? আমাদের ভাগে কোরবানির সিস্টেমটা হলো তিনটা আমাদের প্যাকেজ রয়েছে। একটি হচ্ছে 10,500 টাকার, একটি হচ্ছে আমাদের 16,000 টাকার, এবং আরেকটি হলো আমাদের 22,000 টাকার। আশা করি 26 কোরবানিতে সর্বনিম্ন বাজেটে ভাগে কোরবানির সুব্যবস্থা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার হয়ে যেতে পারে। শুধুমাত্র ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে মন দিয়ে, ফোন দিতে হবে ভিডিওর স্ক্রিনের নিচে যে নাম্বারটিতে আছে সেই নাম্বারে, তাহলেই হয়ে যাবে আপনার এই ব্যবস্থা। এই মুহূর্তে আমাদের ভৌগোলিক অবস্থান হচ্ছে বসিলা 40 ফিট হাক্কার পার মোড় খামার ফ্রেশ ফার্ম। সেই ফার্মে, এই খামার ফ্রেশ ফার্মে আপনারা আসতে পারবেন মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলা ব্রিজের যে রাস্তাটা চলে আসলো নতুন, মাশাআল্লাহ খুব বড় সড়ো একটা সুন্দর রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়ে অল্প একটু আসলেই হাতের ডান দিকে কিন্তু এই 40 ফিটের যে রাস্তাটা, তো সেটা দিয়ে চলে আসলেই চলে আসতে পারবেন এই খামার ফ্রেশে। আর এই খামার ফ্রেশে আসলে এরকম ফ্রেশ সুন্দর সুন্দর দেশাল ছোট ছোট গরু কিন্তু পাওয়া যাবে, যেই গরুগুলো আপনারা চাইলে ভাগে কোরবানি দিতে পারবেন, চাইলে আস্ত গরুও কেউ কিনে নিয়ে যেতে পারবেন। তো চলেন কথা বলি এবং জানানোর চেষ্টা করি আপনাদেরকে আরো বিস্তারিত। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমার নাম লিটন। জি। তো আমি আসলে আমাদের যারা দর্শক আছে ওনাদের জন্য একটু খুঁজে খুঁজে চেষ্টা করি আসলে কোরবানির জন্য কোথায় কেমন গরু প্রস্তুত হচ্ছে জি। সেটা একটু জানানোর জন্য, এবং আসলে একটু সুযোগ সুবিধা কোথায় আমাদের দর্শকরা পাবে সেটা জানানোর জন্য। তো জানলাম যে আপনার এখানে খুব সুন্দর সুন্দর দেশাল গরু প্রস্তুত হচ্ছে এবং সেগুলো ভাগেও কোরবানি দেওয়ার ব্যবস্থা আছে, আবার কেউ ছোট ছোট গরু যদি সরাসরি নিতে চায় একেবারে সেটারও ব্যবস্থা আছে। জি। তো সবকিছুই জানবো, তার আগে আসলে একটু আপনার সম্পর্কে জানতে চাই। আসলে আমাদের এই খামারটা বসিলা 40 ফিট রোডে অবস্থিত, কিন্তু আমাদের মেইন কালেকশন পয়েন্ট বা হাব যেটাই বলি না কেন সেটা হলো জয়পুরহাটে অবস্থিত। দীর্ঘদিন ধরে আমরা খামারের সাথে যুক্ত, এবং কোরবানিকে কেন্দ্র করে আমরা মূলত প্রতি বছরই ছোট থেকে বড় বিভিন্ন সাইজের গরু নিয়ে কাজ করে থাকি। সমাজের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে আমাদের মূলত ছোট গরুর কালেকশনটা প্রতি বছরই একটু বেশি রাখা হয়। আমাদের মোট কালেকশনের 70 থেকে 80% আমরা চেষ্টা করি ছোট গরুর কালেকশন রাখার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা এবারও বেশ কিছু ছোট গরুর কালেকশন বা মাঝারি গরুর কালেকশন নিয়ে চলে এসেছি। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি, আমাদের অধিকাংশ মানুষেরই ছোট সাইজের দেশাল গরুগুলোর প্রতি একটা আগ্রহ থাকে, এবং মোটামুটি সেই গরুগুলোর কালেকশনই আজকে এখানে আছে। কতগুলো গরু আছে এখন? আমাদের মোটামুটি এই মুহূর্তে ঢাকায় দুটো কালেকশন পয়েন্ট, যার মধ্যে একটায় মোটামুটি আমাদের 100 গরু রয়েছে, এবং ওই জায়গাটা একটু কনজেস্টেড হওয়ায় এটা আমাদের একটা ডিস্ট্রিবিউশন সেন্টারের মতো। এখানে আজকে আমরা 20 থেকে 22টা গরু আলাদা করে নিয়ে এসেছি। আমাদের সকল রেঞ্জের গরুই এখানে আছে। তো এই যে এতগুলো গরু, এই গরুগুলো আসলে কিভাবে আমার দর্শকরা নিতে পারবে বা কি কি ব্যবস্থা রেখেছেন 26 কোরবানির জন্য? আমাদের দুইভাবে এখান থেকে গরুটা নেওয়া যাবে। একটা হলো কেউ যদি চায় তারা আস্ত গরু নিতে পারবে, আবার যদি কেউ মনে করে যে তিনি ভাগে নিতে চাচ্ছে সেই ব্যবস্থাও আমাদের এখানে আছে, যেটাকে আমরা ভাগা কোরবানি সিস্টেম বলে থাকতে পারি। ভাগে কোরবানির ব্যবস্থা, বাহ চমৎকার। তো এই ভাগের সিস্টেমটা একটু জানি। জি অবশ্যই, আমাদের ভাগে কোরবানির সিস্টেমটা হলো তিনটা আমাদের প্যাকেজ রয়েছে। একটি হচ্ছে 10,500 টাকার, একটি হচ্ছে আমাদের 16,000 টাকার, এবং আরেকটি হলো আমাদের 22,000 টাকার। এবং প্রত্যেকটা ভাগের সাথে বা প্যাকেজের সাথে আমাদের একটা ছোট সার্ভিস চার্জ রয়েছে, যেটি প্যাকেজ 1 10,500 টাকা, সেখানে আমাদের 2,000 টাকা এক্সট্রা সার্ভিস চার্জ আছে। এর পাশাপাশি যেটা প্যাকেজ 2, সেখানে আমাদের 2,500 টাকা অর্থাৎ 16,000 টাকার সাথে, এবং প্যাকেজ 3 যেটা, সেটা হচ্ছে আমাদের 22,000 টাকার প্যাকেজ, সেটার সাথে আমাদের 3,000 টাকা সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জের মধ্যে মূলত ভাই আপনার অন্তর্ভুক্ত রয়েছে গরুর কাটাকাটি, গরুর খাবার খরচ কোরবানি পর্যন্ত, এবং পাশাপাশি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, যেটাকে আমরা হোম ডেলিভারি সার্ভিস বলছি। এবং আমরা প্রতি বছরের ন্যায় এবছরও চেষ্টা করছি মোটামুটি দুপুর 12টা থেকে 1টার মাঝেই বা সর্বোচ্চ হয়তো 2টোর মাঝেই কাস্টমারের বাসায় এটা পৌঁছে দেওয়ার জন্য, একদম পরিষ্কার করে ক্লিন এবং প্যাকেজিং করে। তো আপনাদের এই রকম ফ্যাসিলিটি আছে কিনা? কারণ এটা তো প্রসেস করতে হলে আপনার স্লটারিং হাউসের দরকার, সেই জায়গা বা সেই রকম। জি, এইটা মূলত এখানে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন। এই জায়গাটা মূলত আমাদের সারা বছর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে লেনদেন চলে, কাটাকাটির ব্যাপারটা চলে, সেটা এখান থেকেই হয়। তো যার কারণে এখানে আমাদের একটা ওয়েল ফ্যাসিলিটেড স্লটারিং পয়েন্ট আছে,
যেটা আমি আপনাদেরকে দেখাতে একটু পছন্দ করবো ইনশাল্লাহ। সেই স্লটারিং হাউসটাও আমরা দেখবো। জি। তবে তার আগে আরেকটু জানতে চাই, সেটা হলো যে আপনি বললেন যে ভাগে মানে দুই ধরনের ব্যবস্থা, ভাগে কোরবানি দিতে পারবে, আবার যদি কেউ চায় পুরো গরুটাও নিতে পারবে। যেহেতু আপনার এখানে আমি মাশাআল্লাহ খুব ছোট ছোট গরু, সুন্দর সুন্দর দেশাল গরু দেখতে পাচ্ছি, অবশ্যই তো কম বাজেটে আসলে তাদের কথা চিন্তা করেই আমাদের এই কালেকশন চিন্তা করা। সর্বনিম্ন কত টাকায় গরু কেনা যাবে আমাদের এখানে? সর্বনিম্ন 70,000 টাকা থেকে আপনি শুরু করে 1,30,000 টাকা পর্যন্ত গরু কিনতে পারবেন। 70 থেকে 1,30,000। 1,30,000। এই যে এখানে যা দেখতে পাচ্ছি এই সবকিছুই এই রেঞ্জের মধ্যে। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এই যে এই গরুটা, জি জি, এই গরুটাই আমাদের 70,000 টাকার গরু। এবং এর পাশে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি সুন্দর কালারের, এই গরুটাও মোটামুটি আমাদের চাওয়া 85,000 টাকা। এবং এখানে যা গরু আছে তার সবকিছুই আমাদের এই 70 থেকে 1,30,000 টাকা রেঞ্জের মাঝে। এই যে 70, তো এখন আসলে একটা বিষয় একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। অনেক সময় আমরা হয়তো আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আপনি 50, 60 বা 70,000 টাকায় আসলে কোরবানির গরু পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে অনেকেরই ধারণা 70,000 টাকায় বোধহয় আপনারা যে কয়জন মানুষ আসবেন সবাই হয়তো সেই 70,000 টাকায় কোরবানি করতে পারবেন। বিষয়টা তো আসলে তা না। এটা আপনাকেও বুঝতে হবে যে আসলে এত ছোট গরু কত সংখ্যায় পাওয়া যায়, বা একটা খামার বলি বা একটা হাটেও যদি আপনি যান, সেই হাটেও আপনি একটু চিন্তা করে দেখেন যে 80,000 টাকার মধ্যে কয়টা গরু আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে একটা ফার্মে আসলে আসলে কতগুলো গরু এইরকম লো বাজেটে রাখা যায়। তবে বিষয় যেটা সেটা হচ্ছে যে 70 থেকে, যে ভাই যেটা বলো 70 থেকে 1,30,000, এটা কিন্তু খুব ভালো একটা বাজেট। জি। সেই বাজেটের মধ্যে এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলোর মধ্যে থেকে কিন্তু আপনারা সেটা নিতে পারবেন। তো অবশ্যই আমাদেরকে ওইভাবে আপনারা চিন্তা করবেন না, বা এটা একটা মানে ভুল ভাববেন না যে 70,000 বা এই যে 80,000 আমরা বলতেছি বা 60,000 বলতেছি, যে বলা হচ্ছে কিন্তু হয়তো দুজন মানুষ বা তিনজন মানুষ হয়তো ক্রয় করতে পারলেন, তারপরে বাকি যারা যাচ্ছেন তারা হয়তো পারছেন না। তো গরু কিন্তু সেখানে ঠিকই আছে, যেমন এখানে আমরা দেখালাম 70,000 টাকা, এই যে 85,000 টাকা, এরপর আমাদের 90,000 টাকা রেঞ্জ। 90,000 গরু কিন্তু অবশ্যই আছে। এখন হয়তো আপনার আগে কেউ না কেউ হয়তো এসে বুকিং দিয়ে ফেললো। যাই হোক, তবে এখানে মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো গরুই আমরা দেখতে পাচ্ছি 1,30,000-এর মধ্যে। তাহলে আমার মনে হয় যে এই বাজেটটা খুবই চমৎকার একটা বাজেট, এবং এই বাজেটের মানুষ অনেক বেশি। যদি আপনার সেরকমটা হয়ে যায় এবং এখানে যে গরুগুলো আমরা দেখাচ্ছি সেটা যদি পছন্দ হয়ে যায়, অবশ্যই তাহলে দ্রুত আপনাকে এটা বুকিং দিতে হবে। এবার আমরা আসি একটু বুকিং এর বিষয়, এবং সেই বুকিং এর ক্ষেত্রে কোরবানি পর্যন্ত থাকবে কিনা, এখানে বাসায় পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটা আপনাদের এখানে আছে কিনা, সেটা থাকলে কিরকম, সেটার জন্য কোনো চার্জ লাগবে কিনা একটু জানি। বুকিং এর বিষয়টি হলো, কাস্টমার আসলেন, গরুটা পছন্দ করলেন, এরপরে মোটামুটি যেহেতু কোরবানি সন্নিকটে, সেক্ষেত্রে 50% টাকা অ্যাডভান্স পেমেন্ট করে উনি বুকিংটা দিলেন, এবং বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা মোটামুটি ঈদের 3 থেকে 4 দিন আগে উনি পেমেন্ট করে গেলেন। এবং কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে ঈদের 2 দিন আগে, 3 দিন আগে বা 1 দিন আগে আমরা তাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো। সেক্ষেত্রে ঢাকা শহরের মাঝখানে আমরা একটা সার্ভিস চার্জের এক্সচেঞ্জে ইনশাল্লাহ কাস্টমারের কাছে গরুটা পৌঁছে থাকবে। আচ্ছা, মানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা আমরা প্রোভাইড করব, বাট সেখানে অবশ্যই একটা সার্ভিস চার্জ লাগবে, যেহেতু আসলে গরুগুলো ছোট রেঞ্জের। আচ্ছা, এই যে ছোটখাটো সুন্দর লাল একটা গরু দেখতে পাচ্ছি, এটার প্রাইসটা আমরা এটা আমাদের ফিক্সড প্রাইস 90,000 টাকা। ফিক্সড 90,000 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ছোট ছোট গরু, এদের মানে কোরবানি উপযোগী তো? এরা সবাই কোরবানি উপযোগী, এবং সবারই মোটামুটি 2 দাঁত 4 দাঁত এরকম। জি। যেহেতু আসলে দেশাল গরুগুলি এরকম একটু ছোটই হয়, ছোট প্রজাতির হয় একটু। এই দেশাল গরু রাখার আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কাস্টমারদের ক্রয় ক্ষমতার মধ্যে বিষয়টিকে রাখা। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, অনেকেই চায় স্বল্প বাজেটের মাঝখানে পুরো একটি গরু ছেলে মেয়েদেরকে নিয়ে কোরবানি দেওয়ার। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই মূলত এই আয়োজনটা করা, যাতে করে মানুষ তার সাধ্য যে ক্ষমতা আছে তার মাঝখানেই পছন্দসই গরুটি কিনতে পারে। আসলে অনেকেরই একটা ধারণা থাকে যে ফার্ম মানি হচ্ছে যে একেবারে 2 লাখ 3 লাখ টাকার নিচে হয়তো গরু কেনা যাবে না। তো অনেকে তো চায় যে আসলে ফ্যামিলি নিয়ে হাটে যাওয়া যাচ্ছে না, যার কারণে আসলে ফ্যামিলিকে ওইভাবে দেখানো যায় না গরু কেনাটা বা গরুকে আদর যত্ন করার যে বিষয়টা। তো সেই জায়গা থেকে যদি এরকম হয় যে 1-1.5 লাখ টাকার মধ্যে আপনি গরু ক্রয় করতে পারতেছেন, ফার্মে থাকতেছে, আপনি চাইলে কিন্তু এখানে এসে তো অবশ্যই দেখা যে কোনো সময় কাস্টমার গরু পারচেস করার পরে চাইলে আসতে পারবে, তার গরু তিনি দেখতে পারবেন, এবং কোরবানি পর্যন্ত এই গরু আমাদের সার্বিক তত্ত্বাবধানে থাকবে, এবং আমরা আমাদের কাস্টাডিতে গরুকে সর্বোচ্চ সুস্থতা মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি একটু আমার দর্শকদেরকে ধারণা দিতে চাই, সেটা হলো এই যে আপনাদের 1, 2, 3 তিনটা প্যাকেজ, এই প্যাকেজে যেমন 3 নম্বর প্যাকেজটার কথাই যদি বলি,
22,000 টাকা এবং সাথে 3,000 টাকা সার্ভিস সাথে 3,000 সার্ভিস চার্জ, তার মানে 25,000 টাকায় 25,000 ওনার কোরবানি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই 25,000 টাকায় উনি যে কোরবানিটা করছেন, যদিও আসলে কোরবানির বিষয় তো আল্লাহকে রাজি খুশি বা সন্তুষ্টি করার উদ্দেশ্যেই, জি। তারপরও মানুষের মিটের একটা হিসেব নিকেশ করেন, অবশ্যই, যেহেতু আত্মীয় স্বজন থাকে ওনাদেরকে দিতে জি, হয়। তো সেক্ষেত্রে এই 25,000 টাকার কোরবানি করলে উনি কিরকম পরিমাণে মিট পেতে পারে একটা ধারণা দেয়া যায়? সেক্ষেত্রে ইনশাআল্লাহ আনুমানিক আমরা বলতে পারি 27 থেকে 28 কেজির মতো মিট কাস্টমার পেতে পারে। আল্লাহ যদি চান হয়তো পশু যদি আরেকটু বেড়ে যায়, কারণ এটা তো বেশিও ধারণা হতে করা পারে। হয় হয়তো বেশিও হতে জি, পারে নাকি। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মাশাআল্লাহ খুব ভালো একটা ব্যবস্থা আমি মনে করি আসলে। ভাই প্রসেসিং এর জায়গাটা কিন্তু আমি দেখি নাই জি এখনো। অবশ্যই, প্লিজ আসেন। চলেন একটু দেখি। ভাই এটাই মূলত আমাদের সেই স্লটারিং রুম, যেখানে আমরা আসলে গরুর প্রসেসিং করে থাকি। আপনি আসলে আচ্ছা চলেন খুশি একটু হব। দেখি। জি। বাহ মাশাআল্লাহ। মূলত এখানেই তার মানে আমরা আপনারা প্রসেসিং সারা করি। বছরই এখানে সারা বছর কার্যক্রম চলে, জি, না? আমাদের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে যুক্ত, তো যার কারণে আমাদের এই স্লটারিং রুমটা এভাবে করে। এবং পাশে আমাদের আরেকটা স্লটারিং রুম আছে যেটা ওয়েল এস্টাবলিশড উইথ মেশিনারিজ ইকুইপমেন্ট। সেখানেও আমরা মূলত যেই গরুর পায়া বা অন্যান্য অংশগুলো রয়েছে সেই অংশগুলো প্রপার ওয়েতে কেটে থাকবে। এবং আমাদের এই স্লটারিং রুমে আমরা মোটামুটি চেষ্টা করি একটা হাইজিন মেনটেন করার, এবং যারা আমাদের স্লটার পার্সন বা কসাই আছেন তারাও দক্ষ, এবং যার কারণে মাংসের কাটিং বলেন বা ভুঁড়ির পরিষ্কার করার ব্যাপারটা বলেন বা মাথা পরিষ্কার করার ব্যাপারটা বলেন, প্রত্যেকটা ব্যাপারই অত্যন্ত নিখুঁতভাবে করা হবে, যেন কাস্টমারের কাছে কোনো কমপ্লেইন দেওয়ার কোনো সুযোগ না থাকে। যেহেতু কোরবানি বছরে একবার আসে এবং এটা একটা সেন্সিটিভ ব্যাপার, সকলেরই এখানে একটা প্রত্যাশা থাকে, আমরা সেই প্রত্যাশা পূরণের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। বাহ আসলে খুবই ভালো লাগলো দর্শক। তো এখানটাতেই শেষ করি আসলে, আর শেডের ভেতরে না যাই, যেহেতু আসলে আমরা আজকে সরাসরি একেবারে আস্ত গরুই না, শুধু ভাগে কুরবানির যে ব্যবস্থা সেই ব্যবস্থাও আপনাদেরকে জানাতে পারলাম। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু আসলে খুবই ভালো লাগলো, ওনাদের যেই সব কিছু আয়োজন দেখলাম সেই আয়োজন অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা দেখতে চান সরাসরি এসে কিন্তু আসলে দেখে তারপরে গরুগুলো আপনি বুকিং দিতে পারেন। ওনাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কীরকম সব কিছু দেখে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন। তবে চমৎকার একটা ব্যাপার যে 25,000 টাকায়, 16,000 টাকায়, 12,500 বা আমি 13 যদি ধরি, সেই টাকায় আপনি কিন্তু আসলে ভাগে কোরবানি দিতে পারছেন। এটা খুব ভালো ব্যবস্থা। 70,000 টাকা থেকে 1,30,000 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর দেশাল গরু, যেটা আপনি যদি চান একাই কোরবানি দিতে, সেটাও কিন্তু দিতে পারতেছেন। বিদায় নিচ্ছি আজকের মতো। জি ভাই ভালো খুবই ভালো লাগলো, দোয়া করবেন আমাদের জন্য, অবশ্যই অবশ্যই। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।